নমস্কার বন্ধুরা, শিখাই দীপায়ের আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত একটি জায়গায়, যে জায়গাটির নাম বা জায়গাটি সম্পর্কে আমরা সকলেই জানি। সেটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে শিবনিবাসে। তো এই সাইডটাতে, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, ঠিক ব্রিজ, নিচে চূর্ণী নদী বয়ে যাচ্ছে। ওই যে আমি একটু দেখাতে বলবো, ওই যে চূর্ণী নদীর ওপরটাতে ব্রিজ, ঠিক ব্রিজের সাইডেই আমি দাঁড়িয়ে আছি। তো এই পাশটা একটু দেখাতে বলবো। আমার ডান পাশে এই দিকটার রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। তো এই পাশটাতে কৃষ্ণগঞ্জ, আর এই পাশটাতে আমার বাঁ সাইডে এই পাশটাতে এই ব্রিজটা পার হলেই শিবনিবাস। তো ওখানেই কালকে সবাই, আজকে রবিবার বিকাল, আজকে আমি এসছি একটু দেখতে যে কালকের জন্যে কেমন প্রস্তুতি প্রশাসন থেকে নেওয়া হয়েছে। তো এসেই দেখতে পেলাম খুবই দারুণ একটা পরিবেশ আর দারুণ একটা তোড়জোড় দেখতে পাচ্ছি, খুব দারুণ পরিবেশ। তো আমি সামনে গিয়ে একটু দেখাতে চাইবো। একটু সামনে চলো, আমি একটু প্রস্তুতিটা বন্ধুদেরকে দেখাই। আমি তো দেখছি, সঙ্গে সঙ্গে সবাইকেই একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে এই যে একটা সাইড বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, আর ওখানে আরেকটা সাইড, দুটো সাইডে বাঁশ দিয়ে দু জায়গায় রাস্তা করা হয়েছে, আর পাশে ওই দিকটাই ফাঁকা, ওইদিকে এখন যান চলাচল হচ্ছে। তো কালকে সোমবার বাবার মাথায় জল ঢালার দিনে কালকে হয়তো নো এন্ট্রি করে দেবে, কিন্তু এখনো এই দিক দিয়ে ভক্তবৃন্দ যারা আছে তারাই একমাত্র এখানে প্রবেশ করতে পারবে। আর যারা গাড়ি চলাচল করে আসবে, গাড়িতে করে আসবে আর কি, তাদের নো এন্ট্রি করে দেওয়া হবে। আমাদের দেখে তো খুবই ভালো লাগছে। তো বন্ধুদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। প্রত্যেক বছরের থেকেও এবছরে মনে হচ্ছে ভক্তবৃন্দদের সমাগম প্রচুর হবে। তার জন্য এবারে এতটা, মানে এরকম প্রস্তুতি আমি আগে কিন্তু কখনোই দেখিনি, এরকম প্রস্তুতি আমি আগে সত্যিই দেখিনি। এখান দিয়েও মন্দিরে যাওয়া যায়, তাই না? ঢুকে গেলাম আমরা মন্দিরে যাওয়ার রাস্তায়। অনেকটা রাস্তা, মানে বাইপাসের রাস্তা ধরেই মন্দিরে যাওয়া যায়। তো আমরা এই রাস্তাটা ধরেই যাচ্ছি, তাহলে চলো এগোই। বাবা এই দিক দিয়ে পুরো দেখো বন্ধ করে দিয়েছে, এই দিক দিয়ে এখনো কাজ চলছে। বিকাল হয়ে সন্ধ্যা গড়িয়ে এলো, এখনো কাজ কিন্তু চলেই যাচ্ছে। আমরা চলে আসলাম সেই বিশ্ববিখ্যাত শিবনিবাস শিব মন্দিরে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির। হ্যাঁ, আমরা চলে এসেছি। আমরা যারা জানি তারা তো অবশ্যই জানি, যারা জানি না তাদের জন্য বলছি, এই যে আমরা চলে এসেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে। বন্ধুরা কেমন লাগছে আমাদের দ্বিতীয় বিশ্ব বৃহত্তম শিবলিঙ্গ মন্দির? দেখে একটু আমাদের কমেন্ট করে জানিও। আর সময় পেলে অবশ্যই এসো, কালকে তো অবশ্যই এসো। প্রচুর প্রচুর মানুষের সমাগম এখানে দেখতে পাওয়া যাবে, প্রচুর ভক্তবৃন্দ এখানে আসবে, প্রচুর প্রশাসনিক ব্যবস্থা খুবই কড়াকড়ি এবার। তো চলো আমার সামনের দিকে এগিয়ে যাই। ওইদিকে কত কাদা হয়েছে, ওর জন্য ওখানে মানে কাদার জন্য রাস্তাটাই বন্ধ করে দিয়েছে, ওখানে পুরো বন্ধ। আর এই দিকটাতে, ওই দিকটাতে পুরোটা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। মানে আগের বার 2 বছর আগে এসেছিলাম, এরকম ছিল? এরকম ছিল না, বলো? না না, একদম। কিন্তু এবারে এত কড়াকড়ি, বাবা খুব ভালো করেছে। তো আমরা একদম প্রবেশদ্বারে এসে পৌঁছে গেছি। এখানেই কিন্তু প্রবেশ পথ, এখান দিয়ে সবাই, সকল ভক্তবৃন্দরা গিয়ে বাবার মাথায় জল ঢালবে এবং যে যার মনস্কামনা বাবাকে গিয়ে বলবে। তো আমরা আজকে এই পর্যন্তই আসতে চেয়েছিলাম, তো বাবা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব।